সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আরে তোর বউ লয়ে তো অন্য মাইসে ঘুরতাছে। এই তুমি যে দেখা হলে খালি বউ বউ করো, আমি বউটা কোনে পাবো? আমি কি বিয়ে করছি? আমি তো এখনো ব্যস্ত না। দেখছেন দুলা ভাই, যে বউর আপনি উঠতে বসতে দিনের মধ্যে 3 বার তালাক দেন, সেই বউ ভালোবেসে আপনার জন্য কত বড় স্যাক্রিফাইসটা করলো। কবিতা আমার বউ, সে তো আমার লেগে স্যাক্রিফাইস করলোই, কিন্তু পারুল তো আমার বউ না, সে আমার লেগে কত বড় স্যাক্রিফাইস করলো ভেবে দেখছো? আমি মিস জারা, আপনি চেনেন আমাকে? আপনি যে আমাকে এখানে দাঁড় করে রেখেছেন, কাজটা কি ভালো হচ্ছে? কাজটা খারাপ হইলো এটা তো আমিও জানি, কিন্তু আমার তো উপায় নাই। ম্যাডাম, আপনি আপনার বন্ধু তাড়াতাড়ি কল করে ডেকে নিয়েছেন। এই যে দেখেন 2 কাপ গরম গরম কফি বানাচ্ছি। আপনি আমার বাসায় এসেছেন, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু এখন আমার খুব ভয় ভয় লাগছে। কেন আপনার ভয় ভয় কেন লাগছে? আমি একটা মেয়ে মানুষ, আমি বাসায় এসে বসছি, আমার ফ্রেন্ড আসবে, আমি তার জন্য অপেক্ষা করছি। আর আপনি ছেলে মানুষ, আপনার কেন ভয় পাচ্ছেন? আমি তো মেয়ে হয়ে ভয় পাচ্ছি না। ভয় পাইতেছি তার কারণ আছে, মেলা সাজানোর পর বুঝছেন একটু প্রেম আমার মিলা দিছে, আমার মধ্যে এখন চলতেছে বুঝছেন। এখন এই প্রেমিকে পাইছেন যদি আনা দেয় যে আপনি আমার বাসায় আইছেন, আমি আপনার সাথে বসে বসে কফি খাচ্ছি, তাহলে আমার প্রেমটা নষ্ট হয়ে যাবে না। আপনার কিছুই হবে না, আপনি একদমই চিন্তা করবেন না, আমি আপনাকে কোনো ফাঁদে ফেলবো না। হ্যাঁ, ওরকম কোনো ইন্টেনশন আমার নেই। অ্যাকচুয়ালি আমি আমার এই পাশের বিল্ডিংয়ে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের অফিস, আমি ওখানে এসেছিলাম। ওখানে যে গিয়ে দেখি আমার ফ্রেন্ড নেই, ওর অফিসে আসতে আরও 2 আওয়ার্স লাগবে। তো আমি কি করব, একটা যেহেতু আমার ফ্রেন্ড রোমিওর বাসা, দেন আমি ভাবলাম যে যাই, ওর সাথে দেখা করে কফি টফি খাই, 2 ঘন্টা গল্প টল্প করে কাটিয়ে দিই, তারপর অফিসের কাজটা সারবো। না, আমি তো আপনাকে চিনছি, আপনি আমার গ্রামের রিসোর্টে গেছিলেন না? আপনার দেহে তো বুলেট ফিদা হয়ে গেছিল, আপনি বিয়ে করবার ছিল, আপনি বিয়ে করেন নাই। অল্প নিয়ে এই বুলেট বাই আপনার চিকিৎসা থেকে রক্ষা পাইছে, মানে পাগলটা হয় নাই। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আপনি আমার চেনা জানা মানুষ, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি বাবুলের বাসায় কেন? এখানে আপনি কি করেন? এই বাবুলের সাথে আমি প্রেম করি, আপনার কোনো সমস্যা আছে? বিশ্বাস করেন মিথ্যা কথা কইতেছে, শেষ পর্যন্ত হতে হতে আপনি আমার বিপদে ফেলাই দিলেন। আমি সত্যি বলতেছি, সে মিথ্যা বলতেছে, প্রেম করি। আপনি কিন্তু আমার বিপদে ফেলেন না। ও রোমিও, বিপদের কি আছে? এত সুন্দর একটা মেয়ে তোমার লাগে প্রেম করতে চাইতেছে, এইটা তো তোমার লাগে খুশির খবর। বিপদ কি? আরে বেটা, আমার কপালে তো এরকম চান্স আসে নাই। আমার কপালে যদি এরকম চান্স আসতো, আমি এরকম সুন্দরী মেরে নিয়ে নাইসে বেড়াইতাম। রমজান ভাই, আপনি তো তখন ছিলেন বিস্কুটে ঘুরে বেরিয়েছেন, আমি আপনার সাথে কত জায়গায় ঘুরলাম। আপনি আমাকে পছন্দ করেন, সেটা আমাকে কেন বলেন না? কেমনে ঘুরু? আপনি তখন তো আরেকজনকে নিয়ে ঘুরতেন। আমি যদি তখন আপনার দিকে তাকাইতাম, হ্যাঁ তোমার চোখ তুলে ফেলাইতো, আমার দিকে চোখ গরম করতো। এর লাগে আমি আপনার দিকে নজর দিই নাই, আপনার কাছে হাসি নাই, আপনার লাগে মিষ্টি কথা কই নাই, বুঝেন না? হ্যাঁ, ডরে কই নাই। নুপুর, তুমি এভাবে আর কতদিন একা একা থাকবে বলো? আমার মনে হয় তোমার একটা বিয়ে করা উচিত। আমার মতো অভাগীকে কে বিয়ে করবে বলো? তাছাড়া বিয়ের উপর থেকে এখন আমার মন উঠে গেছে। জীবনেতে 2 বার হলোই বিয়ে, একটা সংসারও তো করতে পারলাম না ঠিক। দেখো, তুমি এমন একজন মানুষকে বিয়ে করবে যে যোগ্যতায় তোমার থেকে একটু
একটু নিচু স্তরের। কারণ যদি এমন হয় যে তুমি এমন কাউকে বিয়ে করেছো যে যোগ্যতা তোমার থেকে বেশি বড়, তাহলে দেখবে সংসারটা নাও টিকতে পারে। কিন্তু যোগ্যতা যখন সে তোমার থেকে কম থাকবে তখন দেখবে সংসারটা টিকেও যেতে পারে। আচ্ছা তুমি বলো, এমন ছেলে আমি কোথায় পাবো? তাছাড়া গ্রামে যে সমস্ত ছেলে আমাকে পছন্দ করতো তারা একজনও তো আমার যোগ্য না। একজনও ভালো না, একজনও তোমার যোগ্য না, তাহলে বিয়ে করার প্রয়োজন নেই। তবে একজন লোককে আমার একটু ভালো লাগে, মানে ভালো মানুষ মনে হয়, সেও আমাকে খুব পছন্দ করে, কিন্তু সেখানেও একটা ঝামেলা আছে। তার শারীরিক একটা ত্রুটি আছে। কে সেই লোক? আমাদের এলাকার? আমি চিনি। অবশ্যই তুমি তাকে চিনো এবং খুব ভালো করে চিনো। তার নাম বাবুল। কিন্তু সমস্যা কি জানো, তার সাথে না আমার কোনোভাবে ম্যাচ করে না, তাই তার সাথে আমি একটু দূরত্ব বজায় রাখি। বাবুল তো খুবই ভালো মানুষ, আমি তো তোমাকে আগেই বলছিলাম। দেখো তোমার তো একটা দিক ছাড় দিতেই হবে। আপনার সেই বন্ধু কই? আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার বন্ধু তো বিরাট বড় প্রডিউসার, রোমিওকে দিয়ে নাটক বানাবে, আমি বলে দিয়েছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, দেখা হবে, আপনি কিন্তু থাকবেন না। আপনার বন্ধুহীন এসে তো কোনো লাভ হতেছে না। বললাম না রোমে ভাই এ বাড়িতে নাই। আপনি যদি কথা খবর নিয়ে চান, আপনার বন্ধুর হাতে বন্ধুর বাসায় যান, যাই বন্ধুর সামনে ফোন করে রোমে ভাইয়ের হাতে কথা বলে নেন। বাবুল, তোমার বাসায় এত বড় মেহমান আসছে আর তুমি তারা কোনো আপ্যায়ন করতেছো না। হ্যাঁ, আমি তো লজ্জার মতো করে গেলাম। লজ্জা শরমের কি আছে? আমি তো এই যে গরম গরম কফি নিয়ে আসি। এখন আমি একটা ছেলে মানুষ, ঘরে কোনো মেয়ে মানুষ নাই, এক কাপ কফি বানাচ্ছি, এত বেশি তো সম্ভব না। আপনারা আপ্যায়ন করার সুযোগই তো আমার নাই। ওফ রমজান ভাই, আমার ফ্রেন্ড না আসতে লেট করছে, তো আমারও একটু তাড়া আছে, আমি আপনাকে নিয়ে একটা অফিসে যাবো, আপনি আমার সাথে যাবেন? কোনো সমস্যা নাই, যাবো, অবশ্যই যাবো। আপনার সাথে যাইতে আমার তো কোনো অসুবিধা নাই। সমস্যা হইতেছে কি, আমি আপনাকে চিনতে পারি না, আপনাকে চেনা খুব কঠিন, আপনার মন বোঝা খুব কঠিন, বুঝছেন? বুঝতে আপনি ঠিকই পেরেছেন, কিন্তু লাভ কি? আপনার সাথে তো আসলে আমার বন্ধুত্ব যায় না, আমি তো মিস জারা, তাই না? আপনার সাথে বন্ধুত্ব করলে আমার প্রেস্টিজ থাকবে, এলাকায় মানুষজন বাজে কথা বলবে না, যার কারণে আমিও অতটা ইয়ে করিনি আর কি। মিস দারা, হ্যাঁ আপনি অত চিন্তা করেন না। আমার এই দুলাভাই সাংঘাতিক রোমান্টিক, এর হাতে যদি ফ্রেন্ডশিপ করেন না ভালো থাকবো, কোনো অসুবিধা নাই। শোনো বাবুল, আজকালকার মেয়েরা যুবকদের চাইতে বয়স্ক বন্ধুদের বেশি পছন্দ করে, তাদেরকে তারা সুগার ড্যাডি বলে, বুঝছো? কিন্তু রমজান ভাই, সুগার ড্যাডি মিন্স তো অনেক বড় লোক, হ্যাঁ, তাদের অনেক প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, কি নেই তাদের? আপনার তো কিছুই নেই। আরে দূর, তুমি আমার সাথে বন্ধুত্ব করো, টাকা পয়সা ভূতে জোগাইবো, বুঝছো? হ্যাঁ এটা কথা ঠিক কইছে। ভূতে টাকা দেয়? অবশ্যই দেয়। আপনার আছে ভূত? না হচ্ছে কি, মানে তারা শয়তানি করে, অনেক সময় আছে না যে আফিম টাফিম খায়, আমার কাছে টিয়া থাকে না, কিন্তু ওই টিয়া ভূতে জোগাড় দেয়। আরে ভূতে মানে শয়তানে দেয়। আমার একটা শয়তান লাগবে, আমার অনেক টাকা দরকার। আমার হাতে শয়তান আইবো, তুমি আমার লগে বন্ধুত্ব করবা, আমার লগে শয়তানের বন্ধুত্ব থাকবো, শয়তান আমার টাকা দিব, আমি তোমার এনে ঘুরু। না বলে কি হবে? আরে বাবা, এখন আমার চিন্তা করো, ইয়া নফসি বুঝো না? যাইবা আমার লগে ঘুরতে? তোমার কাছে তো শয়তান ভূত নাই না, টাকাও নাই। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাহলে চলো। যাইবা? এইটু কফিতে দিতে তুমি দিয়ে নিই। তুমি কোনটা খাইছো? এটা খাইছে। তোমার দুলা ভাই, আপনি এটা খান, ওটা না। বাবার এই হ্যাঁ ঝুটা খাই, তুমি শক্ত হইব, বুঝতে পারছো না? না, আমি খাবো না, তুমি খাবো। মজা না? তুমি একটা চুমুক খাবো? আচ্ছা তাহলে আজকে থেকে আমরা কি হলো? বন্ধু বন্ধু বন্ধু, শিখো মিয়া শিখো। চাচা আপনার আবার কি হলো? আবার ডিসিশন কেন চেঞ্জ করলেন? ঘটনা কি? আরে তোমরা আমার অপমান করো, এটা আমি গায়ে মাখি না, কিন্তু লোক ভাড়া করে আইনা আমার অপমান করবা, এই অপমান আমি সহ্য করতে পারি না। ও বুঝতে পারছি, নিশ্চয়ই রমজান ভাইয়ের সাথে আপনার ঝগড়া হচ্ছে। মিতা আমি যাই, রমজান ভাই আমার উপরে রাগ করছে। সে এই সময় বাসায় নাই, সে আমার সাথে ঝগড়া করে আমারে হুমকি দামকি দিয়ে বাসা থেকে বাইরে হয়ে গেছে। এত অপমান তো আমি সহ্য করতে পারবো না, আমি চলে যাচ্ছি। তবে আমি ঢাকা ছাড়ব না, ঢাকা শহরে থাকার আমার জায়গার অভাব নাই। চাচা শোনেন, এত কথা আপনি আমাকে বলতে আসবেন না। আপনার যদি থাকতে ইচ্ছা করে থাকবেন, না ইচ্ছা করে আপনি চলে যাবেন। এই কথাগুলো আপনি আপনার ভাইকে গিয়ে বলেন, আপনার ভাই তো আপনাকে যেতে দেয় না। আচ্ছা মিতা, রমজান ভাই যদি চলে যায় তাহলে আমি কার সাথে যাব? আমি তো বিপদে পড়ে যাব। ওই বাটপার জানি বাসায় ঢুকতে না পারে, ও তো আমাদের এলাকা জ্বালায় মারছে, এখন ঢাকা শহর জ্বালাই বেলে গেছে, ও আমার কথায় কথায় ভয় দেখায়।
তার ভয় দেখানোর সাহস আছে দেখে সে আপনাকে ভয় দেখায়। তো আপনার ভয় দেখানোর সাহস থাকলে আপনি গিয়ে ভয় দেখান, আপনি তো বেশি পাওয়ারফুল। আপনার বড় ভাই না উপজেলার চেয়ারপারসন ছিল, তো আপনি গিয়ে ভয় দেখান। আপনি ভয় দেখাতে পারেন না, তার কি দোষ? এক কাজ করেন, দুলাভাইকে ধরে নিয়ে রাস্তার উপরে ফেলে মারেন, আপনার শক্তির পরিচয় হয়ে যাবে। শোনেন, আপনাকে সুপরামর্শ দিই একটা, ওই রমজান সাহেবের সাথে আপনি বেশি ঘাটাইতে যান না। ওনার কিন্তু মাফিয়ার সাথে হাত আছে, যে কোনো সময় একদম সাইজ করে দেবে আপনি। আমি এই কথাটা আরো কয়েকজনের কাছ থেকে শুনছি, এই কারণে আমি আর রমজানের ধারে কাছে নাই। আমি একটা গোপন জায়গায় আস্তানা কারণ ভাইকে বললো আমি এখন যাই। মাসাগল, তুমি আমার বীজ দিতে চাইছিলে, আমার দিয়ে দাও, আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, ড্রয়িং রুমে যান, আমি টাকা নিয়ে আসতেছি, যান। অদ্ভুত এক মানুষ। আচ্ছা মিতা, তোমার কি মনে হয় উনি কি সত্যিই বাড়ি ছেড়ে চলে যাবে? যতদিন পকেটে টাকা থাকবে ততদিন ঘোরাঘুরি করবে, দ্যাটস ইট। বুঝলাম না, উবার কল দিলাম সেই তখন, গাড়িটা এখন আসছে না কেন? উবার তো আছে দূরে, মেইন রোডে। এই অলি গলি পার হয়ে আসতে সময় লাগবে না। আপনি ওখানে নামলেন কে? আমি বললাম বসে থাকেন, উবার আসুক, তারপর নামবেন। আরে বাবা, আমার একটা জরুরি কাজ আছে, এই জন্যই তো আমি চলে গেলাম। তাহলে এক কাম করেন, উবারে ক্যান্সেল করেন। চলেন, হাইটে হাইটে সামনে যাই, মেইন রাস্তায় সিএনজি পাওয়া যাব, সিএনজিতে করে আপনারা পৌঁছাই দিয়েছি। রমজান ভাই, আপনি কাকে কি বলছেন? মিস জারা আমার সাথে সিএনজি? শিট, এটা যায় আমার সাথে কিভাবে বললেন? ছি, সিএনজিতে না গেলে এক কাম করেন, বাইকে চলে যান, সুবিধা আছে, মাথায় হেলমেট থাকবো, কেউ চিনতে পারবো না। আফসোস আমার আপনার সাথে যাইতে পারলাম না, অসুবিধা নাই, আরেকদিন আপনারা নিয়ে মামার মার্সিডিজ গাড়িতে করে ঘুরবো, লং ড্রাইভে যাব, সমস্যা নাই, যদি আপনি পারমিশন দেন। আপনার মামার মার্সিডিজ গাড়ি আছে? রমজান ভাই, আপনি আগে বলবেন না তো, তাহলে আমরা মার্সিডিজ করে ঘুরতে পারতাম। এখানে আমার কেমন যেন সুয়েটিং হচ্ছে, বুঝতেই তো পারছেন। হুট করে তো মার্সিডিজ নেওয়া যাইব না, আমি নিতে হইলে 2 দিন আগে রিকুইজিশন দিতে হয়। আমি যেদিন মার্সিডিজ নেই সেদিন মামা অফিসে যায় না। আরে আমার মামা তো ভাই আসিস না, ওই যে হিরো আসি, আরে সে তো BMW চালায়, লেটেস্ট মডেল। আচ্ছা রমজান ভাই, আমি বুঝলাম না, যার মামা এত বড়লোক তার ভাগনা এত গরিব কেন? দূর, আমার সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই। এই রমজানের পার্থিব কোনো বিলাসিতার প্রতি কোনো আগ্রহ নাই। বাড়ি গাড়ি এগুলির কোনো দাম আছে? সব ছেড়ে তো যাইতে হইব একদিন কবরে। আপনি কবে ভালো হবেন দুলা ভাই? ঢাকায় এসে আপনি ভালো হবেন না। একজন নারী আপনার সাথে লাগবে, যার সাথে কবে থেকে আপনার প্রেম হলে বলবেন। রমজান ভাই, এই টাউটটা ঢাকায় আসলো কবে এবং কেন আসছে? আরে দূর, এই বুলেট সেই বুলেট না, সে তো এখন বিরাট সেলিব্রিটি, বিরাট অভিনেতা। আর টিভি সিরিয়ালে দেখো না, একসাথে তার 3টা সিরিয়াল চলে। দুলা ভাই প্লিজ, বুলুবনে মুক্ত ছাড়া কোনো লাভ আছে? আপনি কার কাছে কি বলছেন? শোনেন, সে যে বুলেটকে চেনে না, আপনি পয়সা নিতে পারছেন না কেন? বুলেটকে হারানোর পরে সে পয়সা নিচ্ছে। সে কি হারাইছে সে জানে? সে কি হারাইছে? ও বুলেট, আমি তোমার জন্য না পাগল হয়ে বসে রই নাই, ওকে? তুমি শুধু শুধু ট্রাই করো না আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য। হঠাৎ পথে দেখা হয়ে গেল আমার প্রিয় দুলা ভাইয়ের, সেই জন্য থামে গেলাম। যারা তোমার সাথে কথা বলার ইচ্ছে আগ্রহ করলো তাই আমার নাই। দুলা ভাই, আপনারা কথা বলেন তো, আমি আসি। খারাও, আমার একটু উপকার করো। আমি নূপুরের মিতার বাসায় রেখে এসেছি, তারা ওখান থেকে নিয়ে আমার বাসায় নিতে হইব। তুমি এক কাম করো, মিস জারারে একটু পৌঁছায় দিয়ে আসো। কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। ওর সাথে আমি যাব? অসম্ভব। আমার বয়ফ্রেন্ড যদি ওর সাথে চলতে ফিরতে আমাকে যদি দেখে, আমার রিলেশনটাই ব্রেকআপ হয়ে যাবে। কোনো প্রয়োজনে আমি একাই যাব, একাই আমি 100। একা গেলে কার কি করা আছে? তোমার বন্ধু মানে কি ওই মেরুদণ্ডহীন চামচা? ওই বন্ধুটা তার সাথে এখনো পড়ে আছো? আমি তো জানি তার বউ আছে, একজন বিবাহিত পুরুষ। এরকম করে আর কত লোকের সংসার নষ্ট করবে তুমি? তুমি এরকম করে কিন্তু একজনের সংসার নষ্ট করেছো। বুলেট, মিস জারারে নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই, তুমি নিজের চিন্তা করো, ঠিক আছে? রমজান ভাই, আমি গেলাম, আমার এখানে আপনার সাথে আসাটাই ভুল হয়েছে। ডিসগাস্টিং। তাড়াতাড়ি চলেন, আপনারা দিয়ে আমার আবার মিটার বাইতে যেতে হবে। আসেন। এই যে দুলা ভাই, হলুদিয়া পাখি, সাবধানে যাবেন। যারার বন্ধুর কাছে আবার কেচকি মের খায়েন না। এতবার কে এই ব্যাগ নিয়ে কি হাঁটা যায়? আমি যদি আগে জানতাম তোমার পরিবারের লোকজন এত গুন্ডা, তাইলে তোমার সাথে আমি প্রেমই করতাম না। তুই এলাকার মধ্যে এত বদনামের কাম করছো যে এলাকার মানুষ এটার লাই তো আরে দেখতেই হারে না। আমি বুঝলাম না,
এত গোপন কইরা বিয়াটা করতে গেলাম, কিন্তু তোমার পরিবারের লোকজন খবর পাইলো কেমনে? তোর যে হিও হানের হিও বান্ধবী জিনুকিয়া হেতিয়ে না আর বাড়ির যাই হ্যাস লাগাই দিছে। ও জিনুক এখন আমার বান্ধবী হয়ে গেছে না? জিনুক আমার বান্ধবী ছিল না কখনো, জিনুক তোমার বান্ধবী। আমি তো আগেই কইছিলাম কাউরে জানাও না। না, জিনুকরে না জানায় উনি বিয়া করব না, কইছো না? এখন বুঝছো না মজা? আর একটুর জন্য তো আমি আর ডেড বডি পইরা থাকতো। তোমার ওই যে মোটা তাজা ডাকাইতা ভাই, কি জানি নাম, কুদ্দুস, ওই রকম একটা ডাকাই যে কোপটা দিছিল একটুর জন্য বাইসে গেছি, নাইলে তো আজকে আমার ডেড বডি পইরা থাকতো। আল্লাহ, কি যে কপাল আমার, পাশটাও করতে পারলাম না এই জিনুকের জন্য। জিনুক যে তোমার পরিবারে খবর দিছে, নাইলে তো তারা জানতে পারতো না। আরে এত টেনশন করো কি লাই, বিয়া যখন হইছে বাসরও হই যাইবো। তুই আগে দেখো আমগো ফিসে কেউ আসে নাকি। এত সাহস হয় নাই আমাগো পিস পিছে রেল লাইনে আসবে? তোমার ফ্যামিলির কেউ সাহস থাকলে এখন আসুক এই রেল লাইনের উপর, একদম রেল লাইনে আমি কাইরা ফেলবো। এত বড় বড় কথা কইও না, আই দেখছি না তোমার কি সাহস, তুই তো আসছেও ভিতু। আরে ভয় তো পাবোই, আমি কি মারামারি করার লোক? আমি হইছে ক্রিয়েটিভ একটা লোক, আমি শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে থাকতে পছন্দ করি। কোনোদিন মারামারি করছি? আচ্ছা অন কই যাই আশ্রয় লইবা? আর তো মনে হইতেছে এলাকায় তখন ঠিক হইব না। আমার আশ্রয়স্থল তো একটাই, ঢাকায় যাইতে হইব। ঢাকায় গেলে তোমার ফ্যামিলির লোকজন আমার দ্বারের কাছে আসতে পারবো। কিন্তু ঢাকায় গেলে তো শামসু ভাইয়ের বাড়িতে উঠতে হইব, আর হাতের বাড়ি তো আবার ওই জিনুককে চিনে। জিনুক যদি আবার আমগো বাড়ির মানুষ লই বাড়িতে যাই উঠে, তখন পুলিশ যদি লই যায়। আরে পুলিশ নিয়ে আসলে কি হবো? তুমি তো আমার রেজিস্ট্রি করাবো। আমরা যদি কাবিন নামাটা দেখাই দেই, পুলিশ আমাকে কিচ্ছু করবো না। দেখবা উল্টা সাহায্য করবো। তাইলে আর দেরি করো না, দরকার কি? চলো অনি চলো, ঢাকায় চলো। আচ্ছা শুনো, আরেকটা কথা শুনো। ও আবার কি কথা? তোমার এই আবল তাবল কথা শুনতে শুনতে আমার কানটা জ্বালাপোলা হয়ে গেছে। আমি যে একটা নতুন বর, নতুন জামাই, সেই আবেগটা, সেই ফিলিংসটাই ভুলে গেছি তোমার কথাবার্তায়। ও আই কথা কইলি তোমার কান জ্বালা পালা হয়ে যায় কেন? আর কথা আর মধুর লাগে না, বিয়ে করার লগে লগে হর হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে তুই যাও, আই তোর লগে যাইতাম না, চলি যাই। কইলি হইলো নাকি তুমি চলে যাবা? চলো তাড়াতাড়ি চলো, ঢাকায় চলো। বিয়ে কইরা সুখটাও পাইলাম না, বাসরটাও করতে পারলাম না। অত হতাশ হইও না, আগে সংসার শুরু করি, তারপর দেখবে সুখ পাইসাই পড়তেছে। সংসার শুরুর আগেই তো জীবনটা শেষ হয়ে গেছিল। এতক্ষণ আমার জানাজার জন্য ব্যবস্থা করতে হইতো, তুমি বিধবা হয়ে কান্নাকাটি শুরু করতা। এত বাজে কথা কইে না তো, টাইমটা নষ্ট করতেছে। চলো তো, চলো। নিজে হাঁটতে পারতেছে না, আবার ব্যাগ লয়ে। এখন তুমি আমার স্ত্রী, বুঝতে হবে সব দায়িত্ব আমার। দরকার হইলে ব্যাগ মাথায় নিয়ে যাবো। চলো হইছে, চলো। বাবুল, ওই ঢিঙ্কা চিকা, দরজা খোলা রাখিছিস কেন? কি হয়েছে কি? তো ডর হয় নাই? চোর ডাকাত ভরে গেছে ঢাকা শহরে, হিন্দুঞ্চি ভরে গেছে, এখনই তো কিছু একটা হয়ে যেত বেটে। ভাই আমার ডর ভয় সবই ছিল, কিন্তু এখন সব উদাও হয়ে গেছে। ওই কি বুলেট ভাই, আমার গ্রাম থেকে এই ফ্ল্যাটটা নেওয়ার পরে থেকে খালি লোকজনের আগমন শুরু হয়েছে। একজনের পর একজন আসতেছে, একজনের পর একজন আসতেছে। আমি দরজা খুলতে খুলতে ফ্ল্যাট হয়ে গেছি। এই জন্য প্রতিজ্ঞা করছি যে না, দরজা আমি আটকাবো না। আসুক লোকজন আসুক। এই যে তুমি আসলা, হ্যাঁ, যদি দরজা বন্ধ থাকলো নি, তাহলে কলিং বেল টেপা লাগলো নি, আমার জান লাগলো নি, কত ঝামেলা। দরজা খোলা পেলা শেষ করে দিকে বললে। তোদের বাসায় এত লোক কোথা থেকে আসবে বে? যেভাবে বলছিস এটা একটা লঙ্গরখানা, তাই না? হোটেল, দরজা খোলা পাবে, বসে দেন তো খাবার দেন, খায় আবার চলে যাবে। এই কথা এবার খারাপ খাও নাই। এই যে লোকজন আসতেছে, খাইতেছে, এখন রান্না বাড়ি দোয়া পাগলা করতে করতে আমার জীবন তেনা তেনা হয়ে গেছে। আসতে তার মানে তুই যেভাবে কথা বলছিস, তোর বাসায় থাকা যাবে না। একটু পরে ফ্রেশ হয়ে চলে যাচ্ছে কুসুমদের বাসায়। যেভাবে কথা তুই বললি না, আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি খুব। এই খুশি এ বলি ভাই, এই কথা কোনো কিন্তু আমি তোমার উদ্দেশ্য কই নাই। তুমি আমার আছে না যে কাছের মানুষ, তো পাইয়া আমি আমার মনের দুঃখটা প্রকাশ করছি, এই বড় কাজ শুয়ে করতেছি, এটা তোমার উদ্দেশ্য কই নাই। আমি তোর মেহমান, আমার সামনে এইভাবে কথা বলা তোর উচিত হয়েছে বল?
ইষ্টবিটির মতো কথা বলবি না। তোর কথা শুনে মনে হয়েছে কি 1 মাস আমি ভাত খেতে পাইনি, পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছি। এখন আইসা তোকে অনুরোধ করে বলেছি, বাবু রে অল্প কটা ভাত দে, তুই ভাত না দিলে আমি মরে যাব, প্লিজ। তোর কথা সত্যি ভালো লাগেনি, এরকম অপমান করার মানে কি বল? এ সিকুসি, এ বুলেট ভাই, আমি তো তোমাকে এই বাসা ছেড়ে যাবে নাকি কই নাই, তুমি তো খালি খালি আমাকে ভুল বুঝতে চাও। আমি তোর বাসায় একবারে চলে আসলাম, মিতারে কই আইছি যে তোমাকে বাসা ছাড়া ঢাকা শহরে আমার থাকার মেলা জায়গা আছে। এই বুলেট কি কারণে ঢাকাইছে? হাউ ডিয়ারো, আমি কি কারণে ঢাকায় আছি এটা তো তোমাকে বলা যাবে না। চাচা তুমি কি কারণে এখানে আছো সেটা বললো, এটা বলতে তুমি বাধ্য।